এটা হচ্ছে ওমান 128 টেডি, ওমান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা মাল। হালকা পিঙ্ক টাইপের থাকবে, আকাশে তো ধরে রাখবে পালক, বডি জোড় হাড্ডি সবকিছু দেখবে, বদ্ধলেজ, কালার ডাজেন্ট ম্যাটার। স্ট্যান্ড কোয়ালিটি বদ্ধলেজের পায়রা দেখেন, উস্কো খুস্কো পা। আচ্ছা, পায়রা ছোটবেলা থেকে পুষি, বেঁচে থাকবো ততদিন তার এই যে শখটা থেকে 10 ঘন্টা প্লাস পুরো রেজাল্টই আছে যখন তখন। যে নিয়ে যাবে দ্বিতীয়বার কোথা থেকে পায়রা কালেক্ট করতে হবে না। গেলে এ রাত্রেও নামে না, 5 দিন এরকম করেছে যে রাত্রেও নামেনি, সকালে 9টার সময় নেই। হাজার কবিতর যদি ওর সঙ্গ থাকে তো যত কিপে সুপার ডিপ এ সবই দেখে। অবশ্যই টুর্নামেন্টের জন্য আমার মতে বলা হয় যে বেস্ট, আর ব্রিডিং পেয়ারও যদি সে করে তো বেস্ট দিচ্ছে। ভাই মিশন দেখেন এবং বন্দলেজের সেই রকমই আজকে এক পায়রা বা সেলিমদার বাইরিতে একদম ইউনিক পায়রা বলতে আমরা যে পায়রাকে আকাশের পায়রা বলে চিনি, যে পায়রার বাস আকাশেই, অর্থাৎ যে পায়রা সারা রাত আকাশের মধ্যে ভেসে থেকে যেতে পারে, তেমনই পায়রা টেডি পায়রার ভিডিও করতে এসেছি আমরা। দাদা আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা হচ্ছে লালগোলা একডেলে বিরামপুর, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, এদিকে আমি দুঃখিত, কারণ আজকে আমার সকালে আসার কথা ছিল এবং দাদা পায়রা উড়িয়ে দেখানোর কথা ছিল, কিন্তু এক বিরাট মানে কাজ পড়ে গেল, তার জন্য আমরা বৈকালে এলাম। বৈকালেও আবহাওয়া আমাদের ঠিক নেই যে এখন পায়রা উড়িয়ে দেখাবো। সকালে যে পায়রা উড়ানোর জন্য রেডি করে রেখেছিল তাই তো? হ্যাঁ, সবকিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু দাদার একটা কারণবশত আসেনি, কিন্তু দুদিন থেকে কথা হয়েছে যে সকাল সকাল দাদা আসবে। যাই হোক, তারপরেও আমি বলে দিই এই ভিডিওটা আমার অনেকটা সেলের ভিডিও হবে, যেখানে দাদা কিছু কারণবশত পায়রাগুলো সেল করতে বাধ্য হচ্ছে। তারপরে আপনারা কেউ যদি উড়ন দেখতে চান অবশ্যই দাদা উড়ন দেখাবে, তাই তো? অবশ্যই। এবং আপনাদের অবশ্যই সকাল সকালে আসতে হবে, আমার মতো ভুল নাই, বা আমি একটা কারণবশত আসতে পারিনি। যাক, সেলিম দা প্রথমে এই পায়রাটার একটু পরিচয়, মানে কেমন টেডি বা কি? এটা হচ্ছে ওমান 128 টেডি, ওমান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা মাল। আচ্ছা আচ্ছা, প্রথমে এর চোখটা শক করাবো। আচ্ছা আচ্ছা, ওমান 128 ইনপুট করা মাল, চোখের জন্য আলাদা বৈশিষ্ট্য হয় এই সেরকম টেডির নাকি? অবশ্য পায়রা চিনতে গেলে প্রথমে চোখই চিনতে হবে। আচ্ছা, চোখটাই হচ্ছে মেন ভূমিকা পায়রা বৈশিষ্ট্য। যে চোখের শক করা ছিল, এটা কি ধরনের চোখ একটু মানে? এটা চোখ ধরন বলতে এর হালকা পিঙ্ক টাইপের থাকবে। আচ্ছা আচ্ছা, আর যখনই পায়রা আকাশে উড়বে তখন বেশি পিঙ্ক আসবে, মানে ডিপ একটু আসবে, চোখের কালার আসবে। আর এই যে পায়ের শকটা করায়, এই যে এর পা যখন বেশি উড়াবে তখন আরো একটু ডিপ কালারে আসবে এবং উস্কো খুস্কো ভাব থাকবে পায়রা। আচ্ছা আচ্ছা, আর পায়রার বড় ডানাও দেখতে হয়। আচ্ছা, ডানাটা দেখিয়ে দিচ্ছি, ভাই মিশন দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডানা কাটা আছে, এটা ব্রিডিং? এটা মেন ধাড়ি, এই বাড়ির মেন ধাড়ি, এটা মেন ধাড়ি এবং বন্দলেজের পায়রা। এর বাচ্চা রেজাল্ট করেছে তাই তো? এর বাচ্চা বলছি পরে, আমি বলবো, এর বাচ্চাও দেখাবো, এর বাচ্চা সম্বন্ধে বলবো। বিভীষিকার উড়ান, মানে দারুণ উড়ান, যেমন উড়ন তেমন নজর। আচ্ছা, পায়রা যে দুটো জিনিস থাকা দরকার, প্রথম কথা হচ্ছে নজর, দ্বিতীয় হচ্ছে উড়ন, দুটোই পাবে সলিড, এটুকু গ্যারেন্টি। একদম দাদা একটা খুবই সুন্দর কথা বললো। আমি মনে করি প্রত্যেক পায়রাবাজের মনে প্রাণে মানে একটাই চাহিদা থাকে, তার পায়রা যেন তার বাড়িতেই নামে এবং তার পায়রা যেন প্রচুর রেজাল্ট করে, এবং সেই রেজাল্টটা যেন হয় আকাশের মধ্যে। সেই সমস্ত কোয়ালিটি আমরা দেখতে পাই টেডি পায়রার মধ্যে, যেটা আমরা এই দাদার মুখে অনেকটা আস্তে আস্তে শুনবো আমরা। এটা যেটা দেখালাম ওটা নর ছিল, এটা তার মাদি, এখন বাচ্চা আছে, মানে ওর একটা বাচ্চাও দেখাবো, 0 পরের বাচ্চা। হ্যাঁ, এটা মাদি, 128-এর মাল। এ হলো এর ডানা। আচ্ছা, প্রত্যেকটারই ভাই মিশন আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা পায়রার ভাই মিশন দেখবেন। এগুলো বৈশিষ্ট্য। এই যে পায়রার ডানাও দেখতে হবে, 3টে দেখেন পালক, একই লেভেল। আচ্ছা আচ্ছা, আকাশে তো ধরে রাখবে পালকে। আচ্ছা আচ্ছা, বডি জোড় হাড্ডি সবকিছু দেখবে, বদ্ধলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছু অবশ্যই পায়রার মধ্যে বৈশিষ্ট্য থাকবে যেগুলো ভালো পায়রা চেনা যায়। অবশ্যই, এগুলো আমরা পিঢ়ি দেখে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, পূর্বপুরুষ থেকে দেখে আসছি, যেগুলো বোঝা যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো ছেড়ে শক করাচ্ছি। এটা নর, মাদা। ভাই মিশন দেখেন, স্ট্যান্ড কোয়ালিটি সবকিছু দেখেন। অবশ্যই টেডির মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে যেগুলো দেশি স্ট্যান্ড কোয়ালিটি খুব সুন্দর, স্ট্যান্ড কোয়ালিটি বা বিভিন্ন ধরনের আলাদা বৈশিষ্ট্য, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে। না
যাক, এইটা মেনধারী, আমরা যাই হোক আমরা মেনধারী দেখলাম। এর পরবর্তী জোড়া আমরা এটাও একটা মেন ধাড়ি, মেন পিয়ার 128 ওমানের ইম্পোর্ট করা মাল। আচ্ছা এর দাম অনেক, ভিডিওতে বলছি না, এর দাম অনেক। যে জানে ওমান থেকে পায়রা ইম্পোর্ট করতে কত টাকা কস্ট মানে খরচ হয় তারাই বলতে পারবে। এটা দেখাচ্ছি, এর চোখ দেখাচ্ছি। মেনধারী কি সেল করে দিবেন নাকি? হ্যাঁ, সবকিছুই চাইছি যে লবটা এখন আপাতত কিছুদিনের জন্য বিরতি থাকবে, কিছু কারণ আছে। হ্যাঁ, কিছু যে কারণগুলো অন্তর্নিহিত শেয়ার করা কিছু যায় না, অনেক কিছু পার্সোনাল ম্যাটার থাকে, পার্সোনাল প্রবলেম থাকে, যেগুলো শেয়ার করা সম্ভব না। ঠিক আছে, নইলে এই পায়রা যে মানে ছাড়বে তখন ছাড়ায় সেই সেল করার পর সে বুঝতে পারবে যে তার দুঃখটা কত। সহজে সে সেল করতে চাইনি, কিন্তু কারণবশত সেল করতে হবে বাধ্য। হ্যাঁ, কিছু কিছু কারণে কিছুক্ষণ পায়রা পোষা বন্ধ রাখতে হয়, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি। এটা বন্ধ লেজের পায়রা, দেখেন উস্কো খুস্কো পা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা দেখেন, চোখটা দেখেন। এই যে আমরা ওমান 128 বলছেন, বা আমরা যে বিভিন্ন ধরনের টেডি বলতে গেলে তো টেডির মধ্যে আবার আলাদা ব্রিড হয়ে যাচ্ছে, এটা ওমান 128 কেন বলছেন? ওস্তাদের সব তৈরি করা মাল, ওরাই নাম দিয়েছে 128। আর এটা সবাই জানে যে টেডির মধ্যে 128-এর উপর দিয়ে উড়ন কেউ নেই। রয়্যাল বলে অনেক টেডি আছে, কিন্তু সব টেডি উড়ে না, ফেন্সি টেডি উড়ে না। তাই প্রথমে আমি ভিডিওতে বলেছি যে কালার ডাজেন্ট ম্যাটার, আপনার হচ্ছে নজর থাকতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে তার উড়ার ক্যাপাসিটি থাকতে হবে, যে আকাশেও কতক্ষণ বন্ধ থাকছে। তাই সেলিম দা, আপনি বিশেষ কিছু কারণবশত আপনি পায়রা পোষায় আপাতত কিছুদিন বন্ধ রাখবেন, কিন্তু আমরা যতই জঙ্গলের বাঘকে এনে আমরা সেই একটা আবদ্ধ জায়গায় রাখি, কিন্তু সে কখনো তার বন্য স্বভাব ভুলে যাবে না। অর্থাৎ এক কথায়, সে পায়রাবাজ কখনো পায়রাকে ভুলে যাবে না, সে আবার সুযোগ পেলে আবার পুষবেন, তাই তো নাকি? দাদা অবশ্য একটা খুব সুন্দর কথা বলেছে, যে পায়রা ছোটবেলা থেকে পুষি, কিন্তু পায়রা একটা টাইম বিরতি ছিল পড়াশোনার কারণে, আচ্ছা আচ্ছা। ফ্যামিলির চাপে, তবুও ছাড়তে পারিনি, চুপি চুপি থেকেই গেছে। কিন্তু বেঁচে থাকবো ততদিন তার এই যে শখটা থেকেই যাবে। সেটা তো 100%। যাই হোক, আমরা এবার তার পরবর্তী জোড়া দেখবো আমরা। তার পরবর্তী আরেকটা আপনাকে ব্লাড লাইনের দেখাচ্ছি পায়রা, কাকে বলে দেখেন। এটাও 128-এর মাল, নর। কালার দেখেন, এর চোখ দেখলে বুঝবেন যে এ উড়া আছে কি না উড়া আছে। এটা বর্তমানে উড়া পায়রা নাকি? বাড়িতে উড়ায়নি, যার কাছ থেকে কালেক্ট করা ছিল তার বাড়িতে 10 ঘন্টা প্লাস উড়ার রেজাল্টই আছে, যখন তখন। আচ্ছা, নরমাল দানা পানি দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমরা আপনার বাড়িতে ওরা পায়রাগুলো আমরা দেখবো, যেগুলা মেন ধারির বাচ্চা উড়েছে, তাই তো? কালার এসছে, এই ওর ডানা। আচ্ছা আচ্ছা। ডানার লেন দেখেন। আচ্ছা, আপনারা এখন ডানা কেটে রেখেছেন, মানে হ্যাঁ। মানে এর পাটা দেখেন, এর পাটা একদম পুরো জামনি। পায়ের কালার দেখে বুঝতে পারবে যে পায়রা উড়া আছে কি না উড়া আছে। এ যখনই আবার উড়াতে লাগবে, এর কালার আবার অন্যরকম চলে আসবে, আরো ডিপ হবে, লাল, একদম লাল লঙ্কার মতো হয়ে যাবে, একদম ডিপ। যে নিয়ে যাবে সে একদম মানে দ্বিতীয়বার কোথা থেকে পায়রা কালেক্ট করতে হবে না, মানে গ্যারান্টি থাকবে তো? এটা গ্যারান্টি। এটা ওরই জোড়া, এটা হচ্ছে সালারা টেডি। আচ্ছা আচ্ছা, সালারা টেডি। এটা সালারা টেডি, এটা মাদা। আচ্ছা আচ্ছা, মাদা। আকাশে সূর্য নেই, নইলে মানে প্রত্যেকটা পায়রার অরিজিনাল কি আরেকটা জিনিসে বুঝিয়ে দিতাম। কারণ এই যে চোখ, এই চোখের যে মনিটা আছে, এটা রোদ পেলেই কিন্তু আপ ডাউন করবে, ও অটোমেটিক বোঝা যায় লেন্স গুলো। আচ্ছা আচ্ছা, এটা দেখে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ডানা। আচ্ছা আচ্ছা। এখন পায়রা, প্রত্যেকটা পায়রা মল্টিং এ আছে, বর্ষার টাইমে মল্টিং থাকে। মল্টিং মানে পায়রার পালক ছাড়ে, যেটা আমরা নরমাল ভাষায় কুঁচ পড়ে যায়, তাই তো? হ্যাঁ, এটা ওর মাথা। যাই হোক, আমরা ইস্টার্ন কোয়ালিটি দেখেন, দুটো সালারা টেডি, তাই তো? না, একটা ওটা 128, 128 একটা সালারা টেডি। এই যে 128 একটা সালারা, এদের মধ্যে কি মানে কোনো উড়ানের পার্থক্য না, এমনি শুধু ওস্তাদি নাম দিয়েছে? ওস্তাদের নাম দিয়েছে, দুটোই টেডি? দুটোই টেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটোরই উড়ন এদের বাচ্চা মানে বিবিস্কার রেজাল্ট, একদম একদম গ্যারান্টি থাকে? গ্যারান্টি। কেউ যদি নিতে চায় গ্যারান্টি? অবশ্যই গ্যারান্টি। এবং কেউ যদি উড়ন দেখতে চায়? উড়ন ওয়েদার, বারবার বলছি, টেডি পায়রা এমন একটা পায়রা যে একটা জায়গাতে গিয়ে ও
মানে ওর জায়গা করে নেয়, যে জায়গাটাতে ও যতক্ষণ না মানে মন ভরে, ততক্ষণ তৃপ্তি যতক্ষণ না পায়, ততক্ষণ ওই জায়গাখানেই উড়ে। আপনি ও নামবে না, উপরে উঠবে মানে না। এই অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতা পেয়েছি আমি। কোথায় পেয়েছেন? এখানে আমার এই লফটি পেয়েছি, আমার ছাদে পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ছাদে উড়িয়েছেন? ছাদে উড়িয়েছি, মানে রেগুলার উড়ান, তাই তো? রেগুলার ওয়েদার ভালো থাকলে উড়ায়। আচ্ছা আচ্ছা উড়ায়। যাক, আমরা মেন পিয়ারেরই এবার কিছু বাচ্চা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন পিয়ার না, এগুলো বাচ্চা। কালার দেখলে বুঝতে পারবে, কালার দেখলে বুঝতে পারবে। এতক্ষণ অবধি মেন পেয়ার গুলো দেখলাম, তাই তো? এতক্ষণ পর্যন্ত ব্রিডিং, যে ব্রিডিং, সেই ব্রিডিং গুলো দেখলেন। এবার আপনারা বাচ্চা দেখবেন, তাদেরই বাচ্চা দেখবেন, যে বাচ্চাগুলো আমরা রেজাল্ট দেখেছি, যে কি ভয়ঙ্কর পায়রা। আচ্ছা আচ্ছা, এটা আমার বাঁ হাতেরটা নর হবে, আর এটা মাদা। আচ্ছা 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 আচ্ছা, নরে কনফার্ম নর, আচ্ছা কনফার্ম মাদা। একটু ননের রংটা মানে আরো কাটবে নাকি? আরো কাটবে। এ আপনার 5 বছর পর্যন্ত, মানে যতদিন না 5 বছর হবে ততদিনের অরিজিনাল কালার আসবে না। আচ্ছা, টেডির নিয়ম এটা, একদম ইউনিক বৈশিষ্ট্য। আর এই যে কালারটা আছে, কালোটা, এটা কেটে সাদা হবে। সাদার পরে আবার যে টেডির যে অরিজিনাল কালার, ছোপ 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 কালো যে দাগ আছে, সেই দাগটা বডিটা ওর সেই বয়সে গিয়ে গিয়ে আসবে। যেটা সালারাটা দেখলেন সাদা হয়েছে, ওটাও কিন্তু কালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে গিয়ে ওর অরিজিনাল কালার আসবে। মানে 5 বছর অবধি কালার আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো রেজাল্ট উড়ন থেকে এটার কথা বলছি। এটা এই যে আমার হাতে মাদাটা আছে, এ উড়ে গেলে এ রাত্রেও নামে না। এই উড়ি এ অনেকদিন 5 দিন এরকম করেছে যে রাত্রেও নামেনি, সকালে 9টার সময় নেমেছে। হালকা কালার আসবে, উড়ালে আরো কালার আসবে। কিন্তু আমাদের এখানে 1.5 মাস থেকে বর্ষা লেগে আছে, উড়ার পরিস্থিতি নেই। তো যাই হোক, একে উড়িয়েছি। একে কখন উড়িয়েছে? একে যখন 4 পথ ছিল, 4 পথ থেকে একে ছেড়েছিলাম। এখন মল্টিং আছে, দেখেন সব পায়রার। অবশ্যই অবশ্যই, বর্ষাকালে পায়রার মল্টিং, পায়রা ঝরে গেছে, দেখেন এগুলো 10 পর হয়নি। দেখেন এটা 9 পর। আচ্ছা আচ্ছা, 9 পর 10 পর হয়নি, তবুও আবার মল্টিং, মানে পায়রা পালক ফেলে দিয়েছে। তো এটা আমি 4 পর যখন প্রথম উড়াই, হ্যাঁ, এ 3 দিন টাইম নিয়েছে ডিপে ঢুকতে। 3 দিন টাইম নিয়েছে? এ 3 দিন। 3 দিনের পর যেদিনে ডিপে ঢুকেছে, ডিপে সুপার ডিপ এ সবই দেখেছে জীবনে। আর এর উড়ন 1000 কবিতর যদি ওর সঙ্গ থাকে, তো যতক্ষণ না এর মনে ভরবে ততক্ষণ ডিপ থেকে নামবে না। আচ্ছা আচ্ছা, তো এরকমও করেছে যে আপনার অনেক দিন রাত্রেও নামেনি। সকালবেলায় 4টার সময় ভোর রাত্রে দেখছি যে ও ডিপেই ঢুকে উঠছে, মানে দেখা যাচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে এ রেজাল্ট করেছে। এর রেজাল্ট নিজস্ব চোখে দেখা। আচ্ছা, আপনি যে ওই মানে এবার সারা রাত উড়েছে কি কোথাও বসেছিল সেটা বলতে পারবো না, কিন্তু সকালবেলাতে এসে দেখেছি যে সকালবেলায় উড়ছে বাড়ির উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একই জায়গায় এবং সেটা একদম বাড়িতে নেমেছে? বাড়িতে নেমেছে, আমার হাতিতে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেম দেখাচ্ছে, সেম। এটা জোড়া, এটাও সেম রেজাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু নেমেছে, এ রাত করেনি। আচ্ছা আচ্ছা, নর রাত করেনি, নেমেছে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা এগুলো বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই বাচ্চা জোড়া যদি কেউ নিয়ে যেতে পারে, এই সিজনে উঠাতে পারে? অবশ্যই, টুর্নামেন্টের জন্য আমার মতে বলা হয় যে বেস্ট। আর ব্রিডিং পেয়ারও যদি সে করে তো বেস্ট। পায়রা শুধু ভাইমেশন দেখেন, ইস্টার্ন কোয়ালিটি দেখেন, এর কালার আরো আসবে। এ লেজ কাটা আছে, লেজ কাটার কারণে পায়রা হয়তো ছোট লাগছে, কিন্তু অনেক বড় পায়রা। হেলদি আছে, ফিট আছে, সব পায়রা ফিট আছে। আর লাস্টের বেলায় আমি ছেড়ে দেখাবো প্রত্যেকটা পায়রা। আচ্ছা আচ্ছা, আর তো এই জোড়া দুটো যে বা উড়ন দেখতে চাই, যদি এই মুহূর্তে আপনাকে দেখালাম, মনে হয় যে মল্টিং এ পায়রা আছে, পায়রা কিন্তু এখন উড়বে না। আচ্ছা আচ্ছা, এখন এই দুটো উড়বে না, কিন্তু ও মল্টিং এ আছে, পায়রা পালক ফেলা আছে। পায়রা তো পালকের উপরে উঠবে। আচ্ছা আচ্ছা, একদম একদম। কিন্তু গ্যারান্টি মানে গ্যারান্টি পায়রা গ্যারান্টি আছে, প্রত্যেকটা পায়রা গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 128 এর বাচ্চা। আচ্ছা ঠিক আছে, 128 মানে একদম কপরে। এটা 0 পর একদম, তাই? এটা 0 পর। এটা মনে হচ্ছে যে নর হবে, এটা মাদা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 0 পর দেখিয়ে দিচ্ছি। চোখে কালারই আসেনি, 0 পরও আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই দেখেন, পর আসেনি, একদম বাচ্চা না। কালার দেখেন, আচ্ছা আচ্ছা, ইস্টার্ন কোয়ালিটি দেখেন। যে নিয়ে যাবে এখনই উড়াতে পারবে, সে রেজাল্ট নিজেই দেখে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পায়রা সব কটায় যা আছে সব কিছুদিন হলো, মানে নিজে খেতে শিখেছে। আপনারাকে দেখিয়ে দিচ্ছি। ইস্টার্ন কোয়ালিটি এই বাচ্চাগুলো বিক্রি আছে, সেল আছে, তাই তো? সব সেল। আপনারা অবশ্যই কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন। মেনধারী পেয়ার, এই বাচ্চা মেনধারী সবই আমার বাইরে কার আর নেই কোনো। আমার মেন নিজস্ব দেখা, তাদের রেজাল্ট করা, এগুলো রেজাল্ট করবে অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম গ্যারান্টি। যাক, আপনার মোটামুটি ট্যাগ লাগা আছে সব। আপনার ট্যাগ সব কটা ট্যাগ লাগা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
যাই হোক, আমরা দেখছি আকাশের পায়রা